হাই, তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। দেখো, এই ভিডিওটা এর আগেও একবার দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা ঠিক আমার মনের মতো হয়নি বলে আমি আবার নতুন করে করছি। কারণ ভিডিওটাতে না এত আওয়াজ আসছে, আমি পরে দেখছি আওয়াজ আসছে, আমার কথাই শোনা যাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা আমি আবার দিচ্ছি। দেখো, এই ভিডিওটা কিন্তু সেই রথের দিনের ভিডিও। হায়দ্রাবাদ শামসাবাদ মন্দিরে যাচ্ছি। তো সকাল সকালই আমরা তিনজন বেরিয়ে পড়েছি, প্রায় অনেকটা রাস্তা। তার মধ্যে আমি 4-5টা ভিডিও একটু একটু ক্লিপ নিয়েছি, বেশি নিতেও পারিনি। সামনে আমার ছেলে বসে আছে, তারপর দাসবাবু, তারপর আমি। তো দেখো, মন্দিরে চলে এসেছি। মন্দিরে ঢুকতেই এরকম, যখন গেছি তখন তেমন লোক ছিল না, মোটামুটি ছিল। তারপর যখন বেরিয়ে এসছি জানো তো, তখন প্রচুর ভিড়। তখন মানুষ আরও ঢুকছে, তখন সবাই বলছে চলে যাচ্ছ। আমি বলছি হ্যাঁ, অনেক দূর থেকে এসছি তো, এতটা রাস্তা আবার যেতে হবে, তার জন্য। তো মন্দিরের ভেতরে দেখো, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, যে আবার কবে আসতে পারবো জানি না। ওই জন্য পুরোটা ভিডিও করে নিয়ে যাচ্ছি, যে পরে আমি দেখবো আর তোমাদের সাথে শেয়ারও করব, যে হায়দ্রাবাদের শামসাবাদ মন্দির বাঙালি মন্দির, জানো তো। ওই জন্য আর বেশি করে ভিডিও করার এটা জেগেছে। তো যাই হোক, দেখো কত সুন্দর। আমার মাও বলছিল খুব সুন্দর মন্দিরটা, যেটুকু ভিডিও ছেড়েছে তাই তার পছন্দ। আর নাও, তো যাই হোক, দেখো এবার বাইরের দিকটা একটু দেখাবো। আবার কীর্তনও হচ্ছিল জানো, রথের দিন। তো পরের বছর হয়তো রথ হতে পারে। আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বললেন যে পরের বছর থেকে করতে পারি। তো ওখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। দেখো কত মানুষ গেছে, আমিও খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভিডিও করছিলাম, একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তার পাশে একটুখানি ছোট পুকুর মতো আছে, তো পুকুরে তো জল বেশি অংশ যখনই যাই তখনই কম থাকে। মাছ আছে জানো তো, আমার ছেলে খুব মাছ দেখতে ভালোবাসে, ও দেখছিল খুব। তারপর ওইখান থেকে আর একটা মন্দিরে গেছিলাম। ওখানে গিয়ে দাসবাবু দেখি নিজে নিজেই ভিডিও করে, নিজে নিজেই ফটো তুলে। যে মানুষ ভিডিও তোলা পছন্দ করে না জানো, সে মানুষ এখন দেখি ভিডিও করে, ফটো তোলে, ভালো লাগে। তো দেখো, এই হচ্ছে আমি ভিডিও করছি, এই আমার আর ফটো তুলিনি। হ্যাঁ, যেটুকু পেরেছি ভিডিওই করেছি, আর কি করবো বলো। তো দেখো, এই হচ্ছে মন্দিরের সামনে বিশাল বড় এক মাঠ, আর এই জায়গাটায় না সবাই শুটিং করে দেখি। যখনই দেখি সব বড় বড় ক্যামেরা নিয়ে সব সেজে গুজে শুটিং করে। পাশে একটা ছোট পুকুর মতো আছে, সেখানে তো আরও বেশি। মানে সেখানে তো মানে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এখানে তো আর বেশি, আমি তো বেশি সময় থাকতে পারিনি। এই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ, যেন মনে হয় যে বিয়ের সময় যেমন ফটো নিতে হয় না, ওরকম ফটো নিচ্ছে। তো তারপরে ভিডিওটা করতে পারিনি। তারপর বাড়ি চলে আসছি, অনেক দূরের রাস্তা। তোমরা সবাই ভালো থেকো, কিন্তু আমিও ভালো থাকবো। বাই।